একটি বর্ণনায় বলা হয় একজন অত্যন্ত ইবাদতগুজার বান্দা ছিল। সে দুনিয়ার মানুষজন থেকে দূরে সরে সমুদ্রের মাঝখানে একটি ছোট পাহাড়ে বাস করত। সেই পাহাড়ে ছিল মাত্র দুটি জিনিস, একটি বেদানা গাছ এবং একটি ছোট ঝর্ণা। সে প্রতিদিন ঝর্ণার স্বচ্ছ পানি পান করত আর বেদানা গাছের ফল খেয়ে জীবন কাটাত। এভাবেই সে টানা প্রায় ৫০০ বছর শুধু আল্লাহর ইবাদত করল। নামাজ, সিজদা আর জিকিরেই কেটে গেল তার দীর্ঘ জীবন। মৃত্যুর পর তাকে আল্লাহর সামনে আনা হলো। আল্লাহ বললেন, আমার রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাও। কিন্তু সেই বান্দা বলল, হে আমার রব, আমি তো ৫০০ বছর ইবাদত করেছি, আমার আমলের বিনিময়েই আমি জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ বললেন, তাহলে তার আমল আর আমার দেওয়া নিয়ামতের তুলনা করো। এক পাল্লায় রাখা হলো তার ৫০০ বছরের সব ইবাদত, আর অন্য পাল্লায় রাখা হলো শুধু একটি নিয়ামত, তার চোখের দৃষ্টি। তখন দেখা গেল একটি চোখের নিয়ামতই তার সব ইবাদতের চেয়ে ভারী হয়ে গেল। তখন সে বুঝল মানুষের যত ইবাদতই হোক আল্লাহর একটি নিয়ামতের সমানও নয়। শেষে সে বলল, হে আল্লাহ, আপনার রহমত ছাড়া আমার কোনো আশ্রয় নেই। তখন আল্লাহ নিজের দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করালেন।